প্রিয় বাংলা একাডেমিকে বলছি, আপনারা ইতিমধ্যে বহুত ঘটনা ঘটাইছে, আর ঘটনা ঘটায় না। এই যে 20 তারিখ আপনারা বইমেলার আয়োজন করেছেন, সেই আয়োজনটা বন্ধ রাখেন। আপনারা 21-এর চেতনার দোহাই দিয়ে জনগণের চিন্তার বাইরে লেখক এবং প্রকাশকের যে স্বার্থকে বিসর্জন দিয়ে নিজের ইচ্ছা মতো কর্তৃত্ববাদের মতো আপনারা একটা মেলা আয়োজন করবেন, সেটা সঠিক নয়। যে কাজটা আপনারা করতে যাচ্ছেন সেটা ভুল। আপনাদের দুর্বলতা আছে। আপনারা মনে করেছেন যে 21-এর চেতনা এত সস্তা যে ফেব্রুয়ারিতে বইমেলা আয়োজন না করলেই 21-এর চেতনা জাহান্নামে চলে যাবে। কারণ আপনারা 21-এর চেতনা ধারণ করেন না। যারা ধারণ করে তারা সবসময়ই ভাষা এবং 21-এর চেতনা ধারণ করে। সুতরাং সময় কোনো বিষয় না, আপনাকে বাস্তবতার মধ্যে আসতে হবে। এই যে আপনারা 20 তারিখ বইমেলার আয়োজন করেছেন, এই বইমেলায় আপনি দেখেন যে আপনি রোজার 2 দিন পরে আপনি বইমেলার ঘোষণা দিয়েছেন। এর মধ্যে সকল স্কুল কলেজ ছুটি হয়ে যাবে। আপনাদের কি ধারণা নাই এই যে স্টলগুলি পরিচালনা করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্ররা, তারা বাড়ি যাবে না? এখন এই প্রকাশকরা কিভাবে এই স্টল পরিচালনার জন্য লোক পাবে? পাশাপাশি এই রমজান মাসে আপনারা বইমেলার আয়োজন করেছেন। এই রমজান মাসে বিকাল 3টা পর্যন্ত অফিস আদালতের পরে মানুষ ইফতারের কাজে ব্যস্ত হয়। এর মধ্যে মাগরিবের নামাজ আছে, তারাবির নামাজ আছে। এইগুলি বাদ দিয়ে আপনার বইমেলায় আইসা বসে থাকবে মানুষ? আপনারা তাই ভাবেন? এই দেশের লেখক প্রকাশকদেরকে এতই সস্তা মনে করে? একটা স্টল দিতে একজন প্রকাশকের কমপক্ষে 1 লক্ষ টাকা খরচ হয়। এই যে 1 লক্ষ টাকা খরচ হয়, এই টাকাটা ওরা কিভাবে তুলবে সেটা একবার ভেবেছেন? আপনারা কি বইমেলাকে লাভজনক শিল্পে পরিণত করতে পেরেছেন? প্রকাশনা শিল্পকে লাভজনক শিল্পে পরিণত করতে পেরেছেন? এই বইমেলা শেষ হবে ঈদের 3-4 দিন আগে। তাহলে মানুষ কি বাড়ি যাবে না? এই দেশের প্রকাশকরা তারা কি তার বউ বাচ্চার জন্য ঈদের বাজার করবে, নাকি বইমেলায় যে স্টলগুলি তৈরি করা হয়েছে সেগুলি ভেঙে তারা এগুলি বাসায় নিয়ে যাবে, বা এগুলি সরানোর জন্য শ্রমিক তারা কোথায় পাবে? এই যে প্রকাশকদেরকে এই দায় চাপিয়ে দিলেন আপনারা। এই যে নির্বাচন গেল, দেশে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হইল, এই নির্বাচন হওয়ার পরে এরা বই ছাপাইতে পারে নাই, প্রেস বন্ধ ছিল, কারখানা বন্ধ ছিল, শ্রমিকরা বাড়িতে ছুটিতে গেছে, তারা পর্যাপ্ত প্রকাশনী করতে পারে নাই। তাহলে এগুলিকে আপনারা করে দিবেন? কে আপনাদেরকে এগুলির ব্যবস্থা করে দিবে? তারা শ্রমিক কোথায় পাবে? তারা কিভাবে তার বিনিয়োগ তুলবে? এতগুলি এই যে হাজার হাজার মানুষের যে এটার মধ্যে শ্রম বিনিয়োগ করে একটা বইমেলাকে কেন্দ্র করে যে সমস্ত লোক সারা বছরের নিজের চিন্তা করে নিজের পরিবার চালায়, তাদের কথা একবারও আপনারা ভাবলেন না? আপনারা শুধু নিজেদের চিন্তাই করলেন। পরিবর্তিত বাংলাদেশে কর্তৃত্ববাদ চলবে না। তাহলে এই যে লেখক প্রকাশক পাঠক তাদেরকে বাদ দিয়ে আপনারা একটা বইমেলা শুরু করে দিয়েছেন। দয়া করে এটা থামান, এটা পিছিয়ে দেন। যদি না পিছান তাহলে এই দেশের অন্ততপক্ষে 400 প্রকাশনী আপনাদের এই মেলায় অংশগ্রহণ করবে না, যারা সারা জীবন অংশগ্রহণ করে আসছিল। তাও যদি আপনারা না পারেন তাহলে বিকল্প বইমেলার আয়োজন করা হবে, আন্তর্জাতিক বইমেলার আয়োজন করা হবে, প্রয়োজনে আপনাদেরকে বর্জন করা হবে।
বাংলা একাডেমিকে বর্জন করা হবে। আপনারা 21-এর চেতনা দেখান আমাদের কাছে। 21-এর চেতনা আমরা বুঝি না, না?